বিকাল বন্ধুরা, আজকের ভিডিওটা এখন দেখতে স্টার্ট করছি। এখন বিকাল বলবো না, ইভিনিং বলবো, 5টা মানে ইভিনিং বলে। তো যাই হোক, ইভিনিং হোক বিকাল হোক যেটা হোক তোমরা ধরে নাও। তো চলো এখন এবার আমি রেডি হব। এখন যাব হচ্ছে জিমে। আমি অন্য সময় চলে যাই 4টার সময়, বাট বাবাইয়ের একটু কাজ আছে, বাবাই বলেছে আমাকে 5টায় দিয়ে আসবে। আর ওপি আজকে স্যারও মেসেজ করেছিল, মানে আমার যে ট্রেনার স্যার মেসেজ করেছিল। স্যার বললো কিনা যে আজকে আমি যাবো না, আমার শরীরটা একটু ভালো নয়, তোমাকে যে ওয়ার্কআউটগুলো করিয়েছি সেগুলো তুমি গিয়ে করবে। আমি বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নয়। তো আমি বেরোবো রেডি হয়ে। আর আজকে আসছি আমার বোনি, মানে আমার মাসির মেয়ে। তো রাত্রিবেলা আসবে, এসে থাকবে। তো আমি আমার তো যেমন খাওয়া দাওয়া করি তেমন করেছি। এসে খুবই টায়ার্ড লাগে, গা হাতে এগুলো খুব ব্যথা হয়, ওই জন্য আমি কি করেছি, সকালবেলা যেহেতু আজকে আমি মুসুর ডাল চচ্চড়ি খেয়েছি, মানে মুসুর ডাল পেঁয়াজ আর কি নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর একটা হাফ আলু দিয়েছিলাম, 2টো আটার রুটি খেয়েছি, আর একটা গোটা শসা খেয়েছি, আর তোমার হচ্ছে 2টো ডিমের সাদা অংশটা খেয়েছি। এটাই ছিল আজকে আমার লাঞ্চ মেনু। তো আমার 2টো রুটি রেখে দিয়েছি, রাতে আমি খেয়ে নেবো। রাতে বলতে মানে এসে খুবই মানে ওয়ার্কআউট করে এসে ভীষণ খিদে পায়। তো এসে আমি একটু জল খাই, খাওয়ার পরে আর কি আমি কিছু খাবার আর কি দিই পেটেতে। যাই হোক, আর এখন মেনলি আটাটা মেখে রাখা তো আছে সকালবেলা থেকে। আর এখন তোমার করে নেবো, বলো না, তরকারিটা করে যাচ্ছি। আলুর তরকারি বানিয়েছি ওদের জন্য। আর ফ্রিজে একটু নাড়ু আছে, যেহেতু আমরা মন্দারমণি ঘুরতে গেছিলাম, ওখান থেকে একটু নাড়ু কিনে দিয়েছিল আমার বান্ধবী, বলেছিল এটা তোমাদের জন্য। আমি ওখানেই যা খেয়েছি নাড়ু। এখানে ঘরে আসা থেকে ডায়েট আবার স্টার্ট হয়ে গেছে, কিচ্ছু এদিক ওদিক করিনি, নর্মালি সব খাওয়া দাওয়া করছি। আমি রাত্রিবেলা রুটি খেতেও পারি, নাও খেতে পারি, এও আছে, দুধও আছে। তো যাই হোক, যা হবে দেখা যাবে, কারণ এইটাই মানে স্টার্টিংটাই 2 মিনিট হয়ে গেল। তো বাদবাকি কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আমি ঝটপট রেডি হয়ে নিই। তো এখন রেডি হয়ে গেছি পুরো। তো চলো এবার ব্যাগটা একটু কুচানো হয়ে গেছে, ব্যাগে খালি এয়ারপডসটা ঢোকাবো, কারণ আসার সময় অনেকটা বোর ফিল লাগে, মানে একটা টায়ার্ডনেস থাকে। তো কানে হেডফোনটা মানে দিয়ে একটু গান শুনতে শুনতে আসলে আসার সময় যেহেতু আমি হেঁটে হেঁটে আসি, ওই কারণের জন্য খুব ভালো লাগে। তো চলো এগুলো করে নিয়ে তারপর দেখা হচ্ছে। সিঁড়িতে এখন নিচে নামছি। আর এই দেখো, এদিকে আমাদের আবার নতুন বিল্ডিং স্টার্ট হচ্ছে, তো সেটাও তোমাদের আগে ঝলক দেখিয়েছিলাম। আর বাবা এসে গেছে, বাবার গাড়ি করে এখন যাচ্ছি। আর যেহেতু প্রচুর আদার্সে সাউন্ড আসছিলো বলে ওই জন্য আরও এইটার ভয়েসটা দিলাম না। তো বাবাই আমাকে দিয়েই আসে, তোমরা আমাকে জানোই বিশেষ করে। তো যাই হোক, খুবই ভালো লাগে, বাবাই তো দিয়ে আসার সময় একটু বেশি কষ্ট হয়, যেহেতু লেগ ডে থাকে সেদিনকে। আর এই হচ্ছে আমাদের এখানকার বাড়িপাড়ার মায়ের মন্দির। তো একটু গড়ও করে নিলাম। তো দেখো আমাদের এখানে জিমে এখানে পৌঁছে গেছি। আর জিমে এসে সত্যি কথা বলতে কি একটু ফার্স্ট তো সুস্থ ভাব লাগতো, হালকা মানে করে আর কি ভিডিওটা করে নিয়েছিলাম। আর আমি ওয়ার্কআউট করে একটুখানি টায়ার্ড হয়ে গেছিলাম, একটু দাঁড়িয়ে ছিলাম। জিম করা কমপ্লিট হয়ে গেছে, এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, বাবাই বললো আসবে, তো ওই জন্য ভাবলাম একটুখানি দাঁড়িয়ে থাকি, ও আসুক, এলে তারপরে আমি একসঙ্গে যাব। তো অপেক্ষা করছি ওর জন্য। তো ভাবলাম একটু আমাকেও দেখিয়ে দিই, আমার জিম থেকে বেরিয়ে অবস্থা একদম পুরো টায়ার্ড হয়ে যায়। আর প্রত্যেকদিন আমি জামা ক্যারি করি না, তো যেদিনকে জামা ক্যারি করি তো জামা পরেই বেরোয়, ওই জামাটা খুলে রাখি। কারণ সত্যি কথা বলতে গেলে কি ভীষণ পরিমাণে যখন ওয়ার্কআউটগুলো করায় তো জামাটা ভীষণ ভিজে যায়। আর ওখানে সামনে দিয়ে দেখো একটা মরা যাচ্ছিলো। আমি এমনি ভিডিওটা আর কি স্টার্ট করেছি, আর তখন থেকে মরাও ঢুকে পড়েছেন। তো যাই হোক, তো বাবা এখন এসে গেছে নিতে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি গিয়ে আপাতত একটু কাজ আছে। আর যেহেতু এটা অনেক দিনের ভিডিও, তো বলতে পারছি যে আমার কী হয়েছিল না হয়েছিল। তো বলেছিলাম ফার্স্টে যে বনি আসবার কথা ছিল, কিন্তু বনিও আসেনি, দিদিরাও আসতে পারেনি। তো ঘড়ি কাটে গেছে 7:55, এই সবে ঘরে এলাম। রাস্তায় এত জ্যাম, এত এমনিতে লেট, তার উপরে আবার জ্যাম। যাই হোক, একটু 5 মিনিট রেস্ট নিয়ে একটু বসি, তারপর একটু ফ্রেশ হবো, হয়ে খাবার দাবার সব বানাবো। ভিডিওটা ভাবছি এখন আর খুলবো না, একদম রাত্রিবেলা খুলবো। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। তো চলো পরে কথা হচ্ছে। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর মুদিখালার মালগুলো আনবার ছিল, মুদিখালার মালগুলো এখানে এনে দিয়েছি। আর একটা ভাবলাম অনেক পুরো ট্যানে ভর্তি হয়ে গেছে। যাই হোক, এটা এবারে তো রয়েছে গোল্ডেন গ্লো, ওই মাস্কটা আছে,
ওইটা নিলাম একটু। যাই হোক, আর এই দেখো এখানে এখনও জামা পরে, জামা এখনও জিমের জামাগুলো ধোবো, ওখানে এখনও জলটা চালিয়ে দিয়েছি। ঘড়ি কাঁটা বেজে গেছে দেখো 8:30, মানে 8:35। যেহেতু এখন খাবার দাবার বানাবো, একটুখানি রেস্ট নিয়ে ঘামটা করে, তো এই নাইটটা পরে নিলাম, নিয়ে খাবার দাবারটা বানিয়ে নিয়ে তারপরে আর কি করলাম, গা পা ভালোভাবে ফ্রেশ ট্রেশ হবো। বৃষ্টি হওয়া মানেই কারেন্ট চলে যাবে, এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি। তরকারিটা তো বিকালবেলায় করে গেছিলাম, এখানে আলুর তরকারি আছে, আর হালকা তেল ছড়িয়ে পরোটা বানিয়েছি। আচ্ছা, মুদিখানার মালগুলো এনেছিলাম, মুদিখানার মালগুলো গোছানো হয়ে গেছে, তেলটা ওখানে আছে, তেলটা পরে আর কি করবো, ঢালবো। আর জিমি বাচ্চা এখানে ভয়ে বসে আছে। ওই কাজকর্মের সাথে সাথে আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি, রান্না বান্না এসব করতে করতে। তো যাই হোক, এখন আর গাটা ধোবো না, গাটা পরেই ধোবো, কারণ কি কারেন্টও নেই, যেহেতু গরম আরও বেশি হবে, দরকার নেই, এখন থাক। আর হ্যাঁ, শুধু বুনি আসবার কথা ছিল না, আর দিদি আর বাবুও আসবার কথা ছিল। এই দিদি এই সবেই ফোন করেছিল যে কি করে কি হবে। এখন বাজে 9:41, এরকম তারা বলছে যদি 10:30টার মধ্যে বৃষ্টি থেমে যায় তো ভালো, না হলে আসবে না বলছে। তো কী আর করা যাবে, একটু তো জোর জবরদস্তি করাও যাবে না, না কিছু করানো নেই। যাই হোক, মোটামুটি খাবার দাবারও বানানো হয়ে গেছে, একটু হালকা তেল ছড়িয়ে ওদের জন্যই পরোটা বানালাম। বাবাই তো নাহলে বলছিল রুটি খাবে। তো দেখাই যাক কী হচ্ছে না হচ্ছে, তোমাদের তো আপডেট দিতেই থাকবো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে।